নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি লাউ ডাঁটা ও মুসুর ডাল রেসিপি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। চলুন তাহলে শুরু করি। দেখুন বন্ধুরা, এখানে আমি 100 গ্রাম মুসুর ডাল ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর দেখুন একটা আলু নিয়েছি, এক টুকরো গাজর নিয়েছি, আর দেখুন লাউ ডাঁটা নিয়েছি। এই দেখুন লাউ ডাঁটা ভালো করে আমি জলে ধুয়ে নিয়েছি আর মুসুর ডাল ধুয়ে নিয়েছিলাম। দেখুন কড়ার মধ্যে জল দিয়েছিলাম, জল কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে। মুসুর ডাল আগে আমি দিয়ে দিলাম জলের মধ্যে, এরপর সামান্য লবণ দিলাম। কিছুক্ষণ ডালটা ফুটিয়ে নেব। এদিকে ডাঁটা, গাজর, আলু জল থেকে ধুয়ে তুলে নিচ্ছি। যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। তো দেখুন বন্ধুরা, ফুটে গেছে আর এই যে একটা ফেনা ফেনা ভাব দেখা যাচ্ছে, এই ফেনাটা কিন্তু তুলে ফেলে দিচ্ছি। এই দেখুন এইভাবে খুরপি দিয়ে কিংবা ডাবু দিয়ে ফেনাটা তুলে ফেলে দিতে হবে। খুবই সহজ একটা রেসিপি, আপনারা একবার দেখলেই যে কেউ বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তো দেখুন বন্ধুরা, ফেনা তুলে নিয়েছি। এখন আমি ধুয়ে রাখা লাউ ডাঁটা, আলু আর গাজরগুলো এর সাথে দিয়ে দিলাম। একটু ভালোভাবে খুরপিটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এখন দিয়ে দেব আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর কিছুই দেব না। এখন হলুদ গুঁড়ো দেওয়ার পরে আমি একটু ফুটিয়ে নেব। এইভাবে নাড়াচাড়া করে দিচ্ছি, জলটা একটু ভালোভাবে ফুটিয়ে নেব। লাউ ডাঁটা মুসুর ডালের গুণাগুণ সম্পর্কে আপনারা কম বেশি সকলেই জেনে থাকবেন। লাউ ডাঁটা কিন্তু খাওয়া খুবই ভালো, আর এই গরমের দুপুরে তো লাউ ডাঁটা হচ্ছে ঠান্ডা, এটা খাওয়া শরীরের পক্ষে খুবই উপকার। দেখুন ফুটে গেছে, আমি একটা তেজপাতা দিয়ে 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব, তাহলে সমস্ত কিছু একসাথে ভালোভাবে একটু সেদ্ধ হয়ে যাবে। তো ফিরে এলাম 2 থেকে 3 মিনিট পর, ঢাকা তুলে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, ডাঁটা, আলু আর মুসুর ডাল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে কিন্তু ডাঁটার সাথে মিশে গেছে। এই দেখুন, এখন আমি এটা একটা অন্য বাটিতে নামিয়ে নেব। আমি হাত দিয়ে একটু দেখে নিলাম, ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন নামিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো দিলাম আমি সাদা তেল। সাদা তেল একটু ভালোভাবে গরম করে নিচ্ছি। গরম হয়ে গেলেই ফোড়নে দিলাম গোটা জিরে, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলেই আমি একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেই পেঁয়াজগুলো দিয়ে দেব। এখন পেঁয়াজও দেখুন একটু লাল লাল করে ভেজে নিয়েছি। প্রচণ্ড রোদ গরমে মশলা না খেয়ে বয়স্কদের জন্য বা বাচ্চাদের জন্য এইভাবে একবার লাউ ডাঁটা বানিয়ে দেখুন। তো আমরা কিন্তু আলাদা আলাদাভাবে মুসুর ডাল খেয়েছি, লাউ ডাঁটার ঝোল বা লাউ ডাঁটার ঝাল খেয়েছি, কিন্তু এইভাবে একবার রান্না করে দেখুন, খেতে দুর্দান্ত স্বাদ হবে। সামান্য পরিমাণে একটু আমি লঙ্কার গুঁড়ো দিলাম, আর দেখুন সেদ্ধ করে রাখা লাউ ডাঁটা, গাজর, আলু আর ডাল দেখুন আমি দিয়ে দিলাম। এই দেখুন একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন একটু আমি ফুটিয়ে নেব। দেখুন একটু দিলাম ভাজা মশলা, 1 চামচ ভাজা মশলা দিলাম। আর এই ভাজা মশলাটা কিভাবে বানিয়েছি দেখুন সেটাও দেখাচ্ছি। সবার প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, আর এই দেখুন দিলাম 2 টুকরো তেজপাতা, দিলাম কয়েক টুকরো শুকনো লঙ্কা,
নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। এখন দেখুন দিয়ে দিলাম জোয়ান, গোটা জিরে, গোলমরিচ, দারচিনি, এলাচ, দিলাম সাদা সরষে। এখন নাড়াচাড়া করে ভেজে নেব। দিলাম 1 চামচ 5 ফোড়ন। এখন নাড়াচাড়া করে সমস্ত কিছু একটু গরম করে নেব। খুব বেশি ভাজতে যাব না, তাহলে পুড়ে যাবে। এর কিন্তু একটা সেন্ট আছে, সেই সেন্টটা কিন্তু নষ্ট হয়ে যাবে। দেখুন নাড়াচাড়া করে একটু আমি হালকা গরম করে নিচ্ছি, যেন এটা গুঁড়ো করা যায়। আর এইভাবে ভাজা মশলাটা যদি বানিয়ে যে কোনো নিরামিষ বা আমিষ সবজিতে 1 চামচ যদি দিয়ে দিতে পারেন, তাহলে সবজির স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। এই দেখুন হালকা আঁচে ভাজতে হবে, খুব বেশি আঁচ হয়ে গেলে কিন্তু পুড়ে যাবে। তাতে মশলার কালারটাও কিন্তু নষ্ট হয়ে যাবে, কালো হয়ে যাবে। আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। দেখুন হয়ে গেছে। এটা এখন শিলনোড়াতে বা মিক্সিতে গুঁড়ো করে নিলেই হবে। এই দেখুন আমি এখানে শিলনোড়াতে গুঁড়ো করছি, আপনারা পারলে মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন। আর রান্না সবজি বা আমিষ সবজি হোক আর নিরামিষ হোক, রান্না হয়ে যাওয়ার পর 1 চামচ দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই তৈরি। ধন্যবাদ। ফিরে আসছি পরের ভিডিওতে।